আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে গণহত্যার তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জানিয়ে দেব, টুকু, পলক ও সৈকতের 10 দিনের রিমান্ড মঞ্জুর। আর হচ্ছে বাংলাদেশের নৃশংসতা তদন্তে আগামী সপ্তাহে আসছে জাতিসংঘের দল। এবং সবশেষ জানিয়ে দেব, গণহত্যায় জড়িত প্রায় 200 পুলিশের তালিকা প্রকাশ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে গণহত্যার তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করে তদন্ত কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সংস্থার উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান গণমাধ্যমকে কথা জানান। তিনি বলেন, শেখ হাসিনা সহ অপর আসামিদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 এর 3(2) ও 4(1)(4)(2) ধারায় এ অভিযোগের বিচার করা যাবে বলে বিশেষজ্ঞগণ মত দিয়েছেন। অভিযোগকারীর পক্ষে আইনজীবী গাজী এস.এম. তামিম এ বিষয়ে সাংবাদিকদের বলেন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। সেই সাথে এক্ষেত্রে একজন তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে এবং ঘটনার সমন্বয়ে পত্রিকা সংগ্রহ করে পর্যালোচনাও করেছেন। পদত্যাগের পর দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের একটি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় গতকাল দায়ের করা হয়। কোটা সংস্কার আন্দোলনের শহীদ আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবিরের পক্ষে আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম.এস. তামিম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় কোঅর্ডিনেটর বরাবর এ অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ রেজিস্টারভুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 এর 8 ধারা অনুযায়ী আসামিদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়। আবেদনে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ঘটনার তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া এ সময়ে আহত হয় পরবর্তীতে বিভিন্ন তারিখে নিহতরা এর আওতায় থাকবে। ঘটনার স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে সমগ্র বাংলাদেশকে। অপরাধের ধরনে বলা হয়েছে, আসামিদের নির্দেশে ও পরিকল্পনায় অন্যান্য আসামিরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলি বর্ষণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করে তাদের সমূলে বা আংশিক নির্মূল করার উদ্দেশ্যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অপরাধ। যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং তৎকালীন সরকারের কতিপয় মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য, সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান ও কতিপয় অসাধু পুলিশ কর্মকর্তা ও সদস্য, র্যাবের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদ ও কতিপয় অসাধু র্যাবের কর্মকর্তা সদস্যসহ অজ্ঞাতনামা অস্ত্রধারী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মী সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের সমূহ। এদিকে টুকু ও সৈকতের 10 দিনের রিমান্ড মঞ্জুর। রাজধানীর পল্টনের এক রিকশাচালককে হত্যার মামলায় গ্রেফতার সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম। এর আগে বুধবার রাতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এই 3 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এদিকে বাংলাদেশের নৃশংসতা তদন্তে আগামী সপ্তাহে আসছে জাতিসংঘের দল। জাতিসংঘ জুলাই মাসে এবং এই সপ্তাহের শুরুতে ছাত্র বিপ্লবের সময় বাংলাদেশে সংগঠিত নৃশংসতার তদন্তের জন্য আগামী সপ্তাহে এখানে একটি ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠাচ্ছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এর একটি বিজ্ঞপ্তিতে কথা বলা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বুধবার দিনের শেষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে পদক্ষেপের কথা জানান। জাতিসংঘের একজন কর্মকর্তার মতে 1971 সালে স্বাধীনতা লাভের পর ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের তদন্তে এই প্রথম জাতিসংঘ বাংলাদেশে একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠাচ্ছে। এদিকে ধানমন্ডি 32 নম্বরে আসেনি কোনো আওয়ামী লীগ নেতা। সকাল গড়িয়ে দুপুর এখন তবু ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসেনি আওয়ামী লীগের কোনো নেতা। দু একজন নেতাকর্মী কালো পোশাক এলে তাদের দাওয়া করতে দেখা যায় ছাত্রদের। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি সংলগ্ন সড়ক ও আশেপাশের এলাকায় অবস্থান নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জনতা। বৃহস্পতিবার দুপুরে 12টা পর্যন্ত কোনো নেতাকে আসতে দেখা যায়নি। সরেজমিনে দেখা যাচ্ছে 32 এর বাড়ির মূল ফটকে এখন দেশি বিদেশি গণমাধ্যমের কর্মীরা যাচ্ছেন, ছবি তুলছেন, আপডেট জানাতে কাজ করে যাচ্ছেন। ছাত্র জনতার সড়কের মোড়ে ও ডিভাইডারের উপর অবস্থান নিয়েছেন। তাদের মাথায় ও হাতে লাল সবুজের পতাকা দেখা যাচ্ছে। প্রত্যক্ষদর্শী জানান ভোর থেকেই এমন চিত্র দেখা যায়। এ সময় 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ির সামনে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। গতকাল বঙ্গবন্ধুর সন্ধ্যার পর থেকে একের পর এক মিছিল করছে ছাত্র জনতা। দেখা যায় ধানমন্ডির 32 নম্বর এর সড়ক দিয়ে চলা বাসগুলো জানালা বন্ধ করে দিচ্ছে স্বেচ্ছাসেবকরা। কাউকে সন্দেহ হলে আটকে মোবাইল ফোন ও মানিব্যাগ তল্লাশি করছে তারা। বেশ কয়েকজনকে ছাত্র জনতা আটক করেছে বলে একজন প্রত্যক্ষদর্শী জানান। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সদস্যরা 32 নম্বরের সামনে অবস্থান করছেন। এছাড়া বেশ কিছু পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর সদস্য মেট্রো শপিং মল মোড়ে অবস্থান নিয়েছেন। এদিকে গণহত্যার দায়ে প্রায় 200 পুলিশের নামে তালিকা প্রকাশ করা হয়েছে। এতে রয়েছে ডিবি প্রধান হারুনুর রশিদ, বিপ্লব কুমার ভট্টাচার্য, হাবিবুর রহমান, পুলিশের আইজিপি আবদুল্লাহ আল মামুন এবং অন্যান্য দুষ্কৃতকারী পুলিশ সদস্যগণ, যারা ক্ষমতার লোভে অতি উৎসাহিত হয়ে পদমর্যাদার র্যাঙ্ক বৃদ্ধির জন্য তারা ছাত্র জনতার বুকে উৎসাহিত হয়ে গুলি করেছেন। যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে বলা হয় চিহ্নিত কিলার। বরঞ্চ উপরের কোনো আদেশ ছাড়াই যারা নিচে রয়েছেন তারা নিজেদের পদমর্যাদা বৃদ্ধির জন্য সরাসরি গুলি করেছেন, কারো অর্ডার ছাড়াই। এমন পুলিশদের তালিকা তৈরি করা হয়েছে। অতি শীঘ্রই তাদেরকে বিচারের আওতায় আনা হবে এবং কিভাবে কারকে কিভাবে গুলি করা হয়েছে, কার নির্দেশে করা হয়েছে, সবগুলোকেও বের করা হবে।